আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। নিরীক্ষণের আমরা প্রথম পার্টটি আলোচনা করেছি, যেখানে হচ্ছে হ্যান্ডনোট আকারে আমরা একদম সহজভাবে বেসিক ইনফরমেশনগুলো আলোচনা করেছি। আর আজকে আমরা আলোচনা করব মূলত কিছু রুলস, সাধারণ কিছু রুলস নিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আজকের মেইন টার্গেটটা হচ্ছে প্র্যাকটিস করা। আচ্ছা দেখো, বেশি কথা না বলে আমরা ক্লাসে প্রবেশ করি। দেখো, যদি কখনো ডিরেক্ট স্পিচে রিপিটিং ভার্ব মাঝে অথবা শেষে থাকে, মানে রিপিটিং যে ভার্বটা থাকে, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে রিপিটিং ভার্ব যেটাকে আমরা বলি, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলে রিপিটিং স্পিচ। সেই রিপিটিং ভার্বটা যদি শেষে বা মাঝে থাকে সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে, মানে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে করতে যাব তখন সেই রিপিটিং ভার্বকে আমরা বাক্যের শুরুতে আনবো। আচ্ছা, প্রথমে দেখো কি ডিরেক্ট স্পিচে এরকম আছে যে উইল ইউ প্লে ফুটবল টুমোরো। উইল ইউ প্লে ফুটবল টুমোরো, এখানে কি আছে? আই আস্কড আতিফ। আতিফকে আমি জিজ্ঞাসা করলাম। এই যে এতটুকু হচ্ছে আমাদের রিপিটিং ভার্ব। এই রিপিটিং ভার্বটুকুকে আমরা কি করব? বাক্যের শুরুতে আনবো। এটা যদি বাক্যের মাঝে থাকে কিংবা শেষে থাকে ডিরেক্ট স্পিচে, সেটাকে আমরা ইনডিরেক্ট করার সময় বাক্যের শুরুতে আনবো, যে আই আস্কড আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। আচ্ছা, এরপর হচ্ছে কি, যদি দ্বিতীয় অথবা তৎপরবর্তী রিপিটিং স্পিচকে অর্থাৎ দ্বিতীয় কিংবা তার পরবর্তী কোনো রিপিটেড স্পিচকে ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে একাধিক বাক্য রয়েছে একই জনের, একজন ব্যক্তির, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যাডেড বা ফার্দার অ্যাডেড, অলসো সেড বা অ্যাগেইন সেড, এইগুলো আমরা ব্যবহার করব। যেমন, আর যদি সেটা ইন্টারোগেটিভ হয় তাহলে কি ব্যবহার করব? অলসো আস্কড বা ফার্দার আস্কড, এগেইন আস্কড ব্যবহার করব। অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা আস্কড ব্যবহার করব, আর হচ্ছে যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা অ্যাডেড বা ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড এগুলো ব্যবহার করতে পারি। যেমন, দ্য টিচার সেড টু মি, টিচার আমাকে বলল, ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমোরো। শিক্ষক আমাকে বলল, ইউ ক্যান স্টপ রিডিং, তুমি কি পড়াটা বন্ধ করতে পারো, তুমি এটা আগামীকালও পড়তে পারবে। এরকম ক্ষেত্রে বলল। আচ্ছা, এখন দেখো, দ্য টিচার টুল্ড মি দ্যাট, আমাকে বলল যে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, মি দ্যাট আই কুড স্টপ রিডিং, দেন তখন আমি পড়া বাদ দিতে পারি যেহেতু। এরপর কি, হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন বা তিনি আরও যুক্ত করলেন যে, আই মাইট রিড দ্য নেক্সট ডে। এই যে দেখো, এখানে হি অ্যাডেড, অর্থাৎ তিনি দুইটা বাক্য বলছেন পরপর, এর জন্য আমরা প্রথম বাক্যটা স্বাভাবিকভাবে নিয়মে করব। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাডেড বা অলসো অ্যাডেড, প্রথমে অ্যাডেড ব্যবহার করব, তারপর অলসো অ্যাডেড, এগেইন এর অলসো সেড, এরকমভাবে ব্যবহার করতে পারি। এরপর দেখো, রিপোর্টেড রিপিটেড স্পিচে যদি ইয়েস দেওয়া থাকলে, কি দেওয়া থাকলে? ইয়েস দেওয়া থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। ওই ইয়েস যে থাকবে, ইয়েসের জন্য আমরা ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেমন প্র্যাকটিসটা দেখি, আরিফস আস্কড মি, আরিফ আমাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, আই সেড ইয়েস। দেখো, তাহলে পরেরটা কিন্তু আমরা উত্তর দিয়েছো তুমি, আমি উত্তর দিয়েছি। প্রথমে আরিফ আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, তুমি কি তোমার কাজ কমপ্লিট করেছো, এটা প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো। এরপর আমি উত্তর দিয়েছি যে আই সেড ইয়েস, অর্থাৎ আমি সেটাই করেছি। তাহলে প্রথমে এখানে আরিফ আমাকে জিজ্ঞাসা করেছিল, এরপর আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সাবজেক্টের পরে তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করতে পারো। অর্থাৎ এই যে এতটুকু সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর রিপিটেড স্পিচে ইয়েস থাকলে সাবজেক্ট ইয়েস, এরপরে কোনো বক্তব্য যদি থাকে, মানে ইয়েস নয় শুধুমাত্র, যে এরপরে যদি কোনো আরও বক্তব্য থাকলে ইনডিরেক্ট স্পিচ স্ট্রাকচার হবে, সাবজেক্ট প্রথমে নেবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ প্লাস অ্যান্ড সেইড দ্যাট, অ্যাফার্মেটিভ তারপর হচ্ছে প্লাস এবং অ্যান্ড সেইড দ্যাট। অর্থাৎ শুধুমাত্র এখানে যদি ইয়েস থাকে তাহলে তো আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করলাম, এই যেহেতু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করলাম। কিন্তু যদি ইয়েস এর পর আরও কিছু যুক্ত থাকে, যেমন আরিফ সেইড টু আতিফ, আরিফ সেইড টু আতিফকে
বলল হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, এটা তো জিজ্ঞাসা করলো। এরপর ইয়েস আই উইল সাবমিট ইট টুমরো সেট আতিফ, মানে আতিফ বলতেছি যে এটি আমি টুমরোতে কি করবো, এটা সাবমিট করে দিব, এবং ইয়েস বলছে ইয়েস এবং এটা সাবমিট করে দিব। অর্থাৎ এখানে তাহলে আরিফ কি করতে হচ্ছে, আক্সড তাকে জিজ্ঞাসা করলো, এরপর এই যে আতিফ আতিফ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সে এই যে ইয়েস এর জন্য আমরা ব্যবহার করলাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং কমাটা উঠে গিয়ে আমরা ব্যবহার করতেছি অ্যান্ড সেড দ্যাট, এবং তারপর বললো হি উড সাবমিট দ্যাট দ্য নেক্সট ডে। এরপর রিপোর্টেড স্পিচে নো থাকলে, নো এরপর কোনো বক্তব্য থাকলে, আচ্ছা যদি নো থাকে তাহলে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তো ব্যবহার করব, যদি এরপর আরও কিছু থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ প্লাস অ্যান্ড সেড দ্যাট, অর্থাৎ ওই ইয়েস এর মতো ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভটা ব্যবহার করব। এরপর যেটা হবে আরিফ সেড টু পাপিয়া, আচ্ছা দেখো এই যে এটার মতো ওইটার মতো এইটাও, আচ্ছা একটু দেখে নিবে তোমরা। ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকলে কি থাকলে, স্যার থাকলে ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ স্যার যোগ করতে হবে, অথবা স্যারের পরিবর্তে ব্যবহার করবে রেসপেক্টফুলি। সহজ হচ্ছে রেসপেক্টফুলি যদি ব্যবহার করতে পারো, আবার অ্যাডভান্স হলে তুমি অ্যাড্রেসিং অ্যাজ স্যার ব্যবহার করবে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে যদি ডিরেক্ট স্পিচে কি থাকে, স্যার থাকে। যেমন দ্য স্টুডেন্ট সেড টু হিজ টিচার স্যার আই নিড দ্য অ্যান্সার শিটস, এটা মানে বললে স্যার সম্বোধন করেছে না, এই জন্য আছে দ্য স্টুডেন্ট টুল্ড দ্য টিচার রেসপেক্টফুলি দ্যাট হি নিড দ্য অ্যান্সার শিট, এটাও ব্যবহার করতে পারো। কিংবা অ্যাড্রেসিং দ্য টিচার এস স্যার, এটুকু তোমাকে প্রথম ব্যবহার করতে হবে। তুমি যদি অ্যাড্রেসিং ব্যবহার করো, অ্যাড্রেসিং দ্য টিচার এস স্যার, স্যার হিসেবে টিচারকে সম্বোধন করলে এটাও তুমি ব্যবহার করতে পারো, কিংবা আবার রেসপেক্টফুলিও ব্যবহার করতে পারো। আচ্ছা এরপর যদি রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে কি ব্যবহার করবো, আমরা অ্যাড্রেসিং ব্যবহার করবো, অ্যাড্রেসিং অ্যাজ। যেমন আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস, এখানে বন্ধু হিসেবে অ্যাড্রেস করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস সেড দ্য আর্মি চিফ বলতেছি যে আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস, এরপর বলতেছি কি যে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, তাদেরকে কি করা হয়েছে, ফ্রেন্ড হিসেবে সম্বোধন করা হয়েছে। দ্য আর্মি চিফ আস্কড ইফ দে ওয়ার টায়ার্ড। আচ্ছা এরপর যদি কোথাও দেখো যে বাই আল্লাহ কিংবা বাই জব, বাই গড, বাই মাই লাইফ থাকলে, অর্থাৎ তুমি কখনো একটা কিছু শপথ করে কসম করে যে কথাগুলো বলো, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সোয়ারিং বাই আল্লাহ ব্যবহার করব, কিংবা গড ব্যবহার করতে পারি। যেমন বাই আল্লাহ শি রিপ্লাইড আই উইল নট ডু দিস ওয়ার্ক, অর্থাৎ তুমি এখানে আল্লাহ নামে শপথ করে বলতেছো। সোয়ারিং বাই আল্লাহ, বাই আল্লাহর জায়গায় সোয়ারিং বাই আল্লাহ, শি রিপ্লাইড দ্যাট শি উড নট ডু দ্যাট ওয়ার্ক। এরপরে ইনভার্টেড কমার বাইরে রিপিটিং ভার্ব যুক্ত ফ্রেজ এর অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডিরেক্ট স্পিচে কি করবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসবে, মানে যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে ডিরেক্ট স্পিচে, সেটা ইনডিরেক্ট স্পিচে তুমি প্রথমে নিয়ে আসবে। যেমন দেখো এখানে কি আছে, আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডারভিশ। আচ্ছা এখানে দেখো প্রথমে আমরা এই যে আইএনজি যুক্ত অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম যে টার্নিং টু দ্য ডারভিশেস। এরপরে কি, এরপরে যা আছে তাই দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড, মানে এরপরে যতটুকু আছে ওইটুকু, অর্থাৎ আইএনজি যুক্তটুকুকে আমরা আগে বাক্যের শুরুতে নিয়ে আসবো, এই রুলসের মানে হচ্ছে এইটা। এরপরে কি যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হওয়া সত্ত্বেও তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পূর্বে বেইং বসবে। মনে করো বাক্যটি অ্যাসার্টিভ কিন্তু বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা শুরুতে বেইং সারপ্রাইজড লিখতে হবে, বেইং সারপ্রাইজড। আচ্ছা সবসময় রুলসের ক্ষেত্রে শেষে একটা যদি প্র্যাকটিস করে নাও, একটু চর্চা করে নাও, তাহলে আর সেটা জীবনে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।
হি সেড টু হার, হি সেড টু হার, সে তাকে বলল, ইউ হ্যাভ কেপ্ট ইন মাইন্ড হাউ দে সারভাইভড। এটা আমাদের ডিরেক্ট স্পিচ। এখন দেখো এখানে কি আছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে প্রথমে আমরা কি করব, বেইং সারপ্রাইজড নিয়ে যাবো, বেইং সারপ্রাইজড নিয়ে যাবো। কেন নিয়ে আসবো, যে আসলে আমাদের যদি কি থাকে, মানে এই যে দেখো বাক্যটা হচ্ছে কি অ্যাসার্টিভ, বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু শেষে একটা কোশ্চেন মার্ক আছে, শেষে একটা কোশ্চেন মার্ক আছে, এই যে দেখো এটা একটা কোশ্চেন মার্ক আছে। মূলত বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু শেষে একটা কোশ্চেন মার্ক আছে, এই জন্য আমরা কি নিয়ে আসবো, বেইং সারপ্রাইজড। বাক্যের শুরুতে বেইং সারপ্রাইজড নিয়ে বাকি যতটুকু আছে অ্যাসার্টিভের নিয়মে কিংবা এটাকে আমরা ইন্টারগেটিভের নিয়মে করব। এরপর রিপিটেড স্পিচে থ্যাংক ইউ থাকলে ইনডিরেক্ট স্পিচে যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপিটিং ভার্বের অবজেক্ট। আচ্ছা দেখো, যেমন শি সেড টু হিম থ্যাংক ইউ, সে তাকে বলল যে থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, শি থ্যাঙ্কড হিম। আচ্ছা এরপর দেখো যদি কোথাও দেখো যে গুড বাই আছে, গুড বাই থাকলে কি ব্যবহার করবো আমরা রিপিটিং ভার্বের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস বিট বা বেট, রিপিটিং ভার্বের ক্ষেত্রে অবজেক্ট প্লাস গুড বাই, গুড বাই তো থাকবে কিন্তু তার পূর্বে আমরা সাবজেক্টে পরে বিট বা বেট ব্যবহার করব। যেমন শি সেইড গুড বাই মাই বুদ্ধিস, এখানে কি ব্যবহার করব, যে শি বেড হার বুদ্ধিস গুড বাই। আচ্ছা এরপর যদি কোথাও দেখো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে কি সাবজেক্টের পরে উইশ বা উইশড, সাবজেক্টের পরে কি ব্যবহার করব, উইশ বা উইশড, এরপর হচ্ছে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট, এগুলো আমরা ব্যবহার করব। অর্থাৎ আমাদের একটা এক্সট্রা ভাবে ব্যবহার করতে হবে উইশড, অর্থাৎ আমরা কাউকে গুড মর্নিং জানাই এটা উইশ করার জন্যই। যেমন কি যে হি সেইড টু হার গুড নাইট, সে তাকে গুড নাইট বলল। হি উইশড হার গুড নাইট। এরপর যদি কোথাও দেখো যে মানে পূর্ণাঙ্গ সেন্টেন্স না থাকলে, মানে সম্পূর্ণ একটা সেন্টেন্স নাই যে তুমি সেটাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাবে, যদি না থাকে তখন আমরা কি করব, ফ্রেজ না থাকলে অংশ না থাকলে ইনডিরেক্ট স্পিচ বক্তার বক্তব্যকে অনুসরণ করে, মানে ইনডিরেক্ট ওই বক্তার বক্তব্যটাকে অনুসরণ করে যতটুকু সম্ভব ফুলফিল করতে হবে তোমাকে অবশ্যই। যেমন এই উদাহরণটা একটু বড় কিন্তু তারপরেও একটু খেয়াল করো, ইউ হ্যাভ সার্ভড মি a good meal. How much to pay you? I say to the waiter. আচ্ছা 450 টাকা, এনিথিং ইজ অলরাইট। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে যে I told I told the waiter that he had served me a good meal, এতটুকু তো ঠিক আছে। I also asked him how much I should pay him, এতটুকু ঠিক আছে। I further asked him if 450 টাকা would do. He replied that anything was alright. আচ্ছা এগুলো এইভাবে করে নিবে। এরপর বক্তা বা শ্রোতার নাম যদি উল্লেখ না থাকে তাহলে তুমি কি করবে, দ্য স্পিকার বা লিসেনার, দ্য পারসন স্পোকেন টু, এগুলো ব্যবহার করে নিতে পারো তুমি। আচ্ছা এগুলো আসলে মূলত চর্চার বিষয়, তুমি যত চর্চা করবে তোমার ভুলগুলো ধরা পড়বে, তুমি তত বেশি সে বিষয়ে দক্ষ হবে, এক্সপার্ট হবে। এখানে আসলে আমরা সাধারণ কিছু রুলস নিয়ে আলোচনা করলাম এবং পার্ট ওয়ানে আমরা মানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি সেখানে নোট আকারে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দিবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।